তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে নাইট ড্রাইভ চলছে আমাদের। আর আজকে রয়েছি এখানে আমি আর রাহুল আর এই যে বাবি। আজকে তো বলতে যেটা ছিল আজকে ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি গাড়ির তেল ভরতে। আর সেটাও একটা ঘটনা রয়েছে। কারণ আজকে আমি করতে চলেছি, ফুল ট্যাঙ্ক গাড়ির তেল করবো আর কি। তো সেই জন্য আরো একটু ভিডিওটা বানাচ্ছি। আকাশে এত মেঘ, এত বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা হালকা ঝড়ও উঠে গেছে। তবুও আমরা যাচ্ছি। আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না, শুধু রাহুল আবার জোর করলো বলে যাচ্ছি। অথচ ছেলেটা একটা এই যে জামা টামা কিচ্ছু পরেনি। বললাম একটা জামা পর, না ঠান্ডা লাগবে, সেটাও পরেনি। তো আজকে গাড়ির ফিল্টার চেঞ্জ করতে যাচ্ছি এই কারণে। তো মানুষ চাকরি পেলে কি করে, প্রথম চাকরির পয়সা তার নিজের প্রিয় মানুষটাকে দেয়, তাই তো? তো আমারও সেরকম অবস্থা। তো আমার আজকে চাকরির মাইনে ঢুকেছে, মানে হচ্ছে আজকে যুবসাথীর টাকা ঢুকেছে 1,500 টাকা। তো ভাবলাম তো কি করবো খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য ভাবলাম যে 1,500 টাকা যখন ঢুকেছে, সেটা গাড়ির পেছনেই খরচা করি। তো ফুল ট্যাঙ্ক গাড়ি তেল করবো, জানি না কত টাকা লাগবে। যতটা লাগে লাগবে, নাহলে বাকিটা অন্য কাজ আছে, তবে গাড়িতেই খরচা করবো। যদি কম বেশি কিছু হয়, বেশি হয় আমার কাছ থেকে দিতে হবে, আর যদি কম হয় তো ব্যাপারই না। তো কি করবো সেটা তোমাদেরকে শেষে বলে দেবো, চিন্তা নেই। এই রাস্তাটা বাগাবে না, ঠিক আছে? শুধু লরি আর লরি, সে ডাম্পার, হ্যাঁ। আজকে সব এখানে লরিগুলোকে দাঁড় কাটিয়ে রেখেছে। নো এন্ট্রি তো নাই। কত দূর থেকে লাইন দিচ্ছে, হ্যাঁ। ভালো। এর মধ্যে একটার মালিক আমি, খেপা। সব ভাড়া দিয়ে দিয়েছি, সব ভাড়ায় দিয়ে দিয়েছি। তাহলে এই সব গাড়ির মালিক হচ্ছে আমি। আস্তে আস্তে তো যাচ্ছিলাম এক জায়গায় তেল ভরতে। তো যেখানে তেল ভরতে যাচ্ছিলাম সেখানটা হচ্ছে আমাদের এখান থেকে 15 কিলোমিটার দূর। আর গাড়ির তেলের অবস্থা একদমই খারাপ, দেখতে পাচ্ছ। চুপ, বাইরে যাচ্ছে, কিন্তু এমন অবস্থা খারাপ যে। তো এখানে একদম আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায়, আর এবং কি গাড়ি স্টার্টও অফ হয়ে গিয়েছিল। তো এত পিক আপ বাড়াচ্ছি, তবু গাড়ি যেন এগোচ্ছে না। সেই জন্য ওকে বললাম ঝেড়ে যতটা পিক আপ আছে দিয়ে দে, যেহেতু রাস্তা ফাঁকা ছিল। আর দেখতে পাচ্ছ গাড়ি অফ হয়ে গেছে, আমরা এখন নিউট্রাল করে দিয়েছি, সবুজ আলোটা জ্বলছে। আর নিউট্রাল করা অবস্থায় যদি পৌঁছে যায় তেল পাম্প পর্যন্ত খুবই ভালো। আর নাহলে আবার হেঁটে হেঁটে ঠেলে ঠেলে যেতে হবে, এই আর কি। তবে খুব একটা দূরে কিন্তু আমাদের কালাঘাটের পাম্পটা নয়, দেখা যাচ্ছে। তো এই দেখো গাড়ি, মানে এতবার সেলফ মারার চেষ্টা করছি, তারপরে সেলফ নিচ্ছে না। মানে হচ্ছে পুরো সেলফটা নষ্ট হয়ে যাবে বলে বললাম যে আর সেলফ মারতে হবে না, এই যে। যাই হোক, তেল পাম্পে এসে গেছি, এটাই অনেক বড় কথা। নাহলে কিন্তু আবার আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হতো, মানে এখান থেকে জাস্ট 100 টাকার তেল ভরে তারপর আমরা আবার যাবো হাত ধরানো চকদিঘিতে। আর এই যে দেখতে পাচ্ছি আমরা 100 টাকার তেল ভরছি, কারণ এখানে একদম যতটা না ভরলে নয়, শুধু যাওয়ার মতো 100 টাকার তেল ভরে নিলাম। আর বাকি তেলটা আমরা চকদিঘি থেকে ভরবো, যেই পাম্প থেকে আমরা ভরি, তো সেখানে। তবে একটা আলাদাই উৎসাহ লাগছিল, কারণ হচ্ছে হালকা হালকা মেঘ উঠেছে চারদিকে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা হাওয়া, শীতও করছিল প্রচুর। আর তার সাথে আবার এই যে গাড়ির তেল শেষ হয়ে যাওয়া, একটা মানে আলাদা রকমই অভিজ্ঞতা তৈরি হলো। মানে এক হচ্ছে ভয়ের অভিজ্ঞতা, দ্বিতীয়ত হচ্ছে মানে এই যে ঠান্ডা পরিবেশ, ঝড়ের মুহূর্তটাকে আমরা ফোনে ক্যামেরাবন্দি করতে পারবো, সেটার জন্য একটা আলাদা ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের জামালপুর ব্রিজ এটা আমাদের, তো এখানে যতবার যাই এই জামালপুর ব্রিজের ছবি বা ভিডিও থাকে অল টাইম। তো সেইটাই তোমাদেরকে দেখাই, এরপর আর কোনো ভিডিও করব না, কারণ অনেকটা লেটে বেরিয়েছি আমরা, এখন প্রায় 8:30 বাজছে। আর অতটাই যেতে হবে, তারপর তেল ভরতে হবে, আবার আসতে হবে, আবার ওয়েদারও খারাপ, তো সেই জন্য বেশি বড় ভিডিও করব না, একদম সোজা যাব, গিয়ে তেল ভরবো যেখানে, সেখানটায় জাস্ট ভিডিও করব। আর আসার সময় তো কোনো কথাই হবে না ভিডিওর, কারণ একবার চাপবো আর নামবো ঘরে। চলো। তার উপর আজকে আবার মোবাইলে ভিডিও করছি, ভিভোতে। কারণ গোপ্রোটাও নিয়ে বেরিয়েছিলাম, তো গোপ্রোটা দেখলাম নাইটে খুব একটা ভালো ভিডিও আসছে না। আর গোপ্রো
কোয়ালিটি বলতে কিন্তু আমি দেখেছি দিনের বেলা কোয়ালিটি খুবই সুন্দর, আর রাত্রে কিন্তু কোয়ালিটি এতটাও ভালো নয়। আমি গোপ্রোটা ব্যাগের মধ্যে রাখলাম যাতে কোনো রকমভাবে আঘাত না হয়। আর গোপ্রো একটা ভাই আমার স্বপ্ন, আমার একটা আশা, একটা অঙ্গীকার, তো সেই জন্য গোপ্রোটাতে আর ভিডিও করলাম না, যা হচ্ছে এখন ফোন থেকেই হচ্ছে। আর দেখতে পাচ্ছ টিপটাপ দু এক ফোঁটা জল পড়তে শুরু করে দিয়েছে, আমাদের হাতে, গায়ে, মাথায় পড়ছে। তো আমার তো মাথায় পড়ছে না, রাহুলের মাথায় পড়ছে, কারণ আমি হেলমেট পরে আছি। কারণ আমি গোপ্রোটা নিয়ে বেরিয়েছিলাম যাতে ভিডিওটা করতে পারি গোপ্রোতে, কারণ ওর অনেক দিন গোপ্রোয় ভিডিও করা হয়নি। আর গোপ্রোয় আমার একটা ব্যাটারিও মানে নষ্ট হয়ে গেছে। আর এই একটা তেল পাম্প পেরিয়ে গেলাম, এই তেল পাম্পেও আমরা তেল ভরবো না, একদম ভরবো সেই চকদিঘি। তার জন্যে সব তেল পাম্প ছেড়ে দিয়ে ওখানে যাচ্ছি, কারণ ওখানে তেলটা ভালো, মাইলেজটা ভালো দেয়, এই আর কি, তাছাড়া অন্য কোনো ব্যাপার না। আর এখানে রাহুল ফাঁকা রোদ দেখে একদম ঝেড়ে টানছিল, অনেকবার বারণ করার পর আস্তে করেছিল, এবং কি দুজনে কেউ জামা সেরকম পরিনি, তার জন্য শীত করছিল বলে আরও আস্তে যাওয়া হলো। কিন্তু এতটা জোর টানার কারণ রয়েছে, এতটা জোর টানতে হলো কারণ ওয়েদার এতটাই খারাপ, বৃষ্টি পড়ছিল একটু আগেই বললাম, তো সেই জন্যে একটু না টেনে গেলে হয়তো বৃষ্টিতে ভিজতে হবে, তার জন্য একটু টেনেই চলে গেলাম। বর্তমানে আলু চাষিদের অবস্থা দেখো গায়ে, সেই হচ্ছে আলু চাষিদের অবস্থা। কৃষক সমাজ সারা জীবন খেটে মরে গেলেও তারা ন্যায্য দাম কোনো দিন পাবে না। একটা আলুর বস্তার দাম যদি এখন 40 টাকা হয়, এবং আলু একদম বস্তা 50 কেজির বস্তার দাম হচ্ছে 130 টাকা, তাহলে মানুষ লাভ কোথায় পেলো? এবং কি স্টোর ভাড়া রয়েছে, গাড়ি বয়ে নিয়ে আসা খরচা রয়েছে, তারপর তো চাষের সমস্ত রকম খরচা রয়েছে। তারপরেও মানে মানুষের এই দুর্দশা কি কোনো দিন মিটবে না, এটাই আর কি বলবার। তো আলু দেখতে পাচ্ছ লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ে আছে আলু, এত এত ভিড় মানে ধারণার বাইরে। এমনকি স্টোরগুলো গেটও বন্ধ করে দিচ্ছে, আলু নেবে না এরকম ঘোষণা করে দিচ্ছে, জানি না কি হবে। আমাদের আলু উঠে গেছে যদিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকি যে চাষিরা রয়েছে তারা কি করবে? আলু তো হাফ মাঠেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা জায়গা, এখানে প্রত্যেকবার জাম লাগে, এতটাই সরু রাস্তা। তারপরে বাজার সকালে তো এলে মানে 1 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে এই জায়গায়। রাস্তাটা সরু, প্লাস হচ্ছে দুধারে সব দোকানপাট, মানে সব সবজির দোকান। এই জায়গাটা হচ্ছে আমাদের কানলা বাজার। দেখতে হচ্ছে একটা লরি যাচ্ছে, তাই গোটা রাস্তাটা জুড়ে গেছে। আবার যদি একটা ওই দিক থেকে বাস বা কিছু ঢুকে যায় তাহলেই হয়ে গেল জাম। তার জন্য সকালের দিকে এলে 1 ঘন্টা হাতে টাইম নিয়ে এই জায়গায় আসতে হবে। এই তো ঢুকে গেছে ট্রাক্টর। হর্ন দে, হর্ন দে, হর্ন দে। পাশে নিচ্ছিস, হর্ন দে। তো এই যে এসে গেছি আমরা সেই তেল পাম্প কাছাকাছি। এখানে এই তেল পাম্পটা দেখা যাচ্ছে যে দূরে, এখান থেকে তেল ভরবো। ভাই ফোন পে করবো, হ্যাঁ পুরোটা। এটা কি তেল? এইচপি। তো এটা হচ্ছে এইচপি পাম্প, এইচপি তেল ভরতে হবে, এইচপি। আচ্ছা, নর্মালটা করবো। 113। তারপর এখানে যখন গাড়িতে আমার তেলটা ভরছিল, সত্যি কথা বলতে ভাই মনের মধ্যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা ফিলিংস, মানে যেটা জীবনে করব বলেছি সেটা করতে পেরেছি, এইটা ভেবে একটা আলাদা রকম আনন্দ হচ্ছিল। আর আনন্দ হচ্ছিল এরকম যদি একটা একটা করে স্বপ্ন আমার সব পূরণ হয়, সত্যি তাহলে কতটা না ভালো লাগবে।
শুধু একটা স্বপ্ন পূরণ করে যদি এতটা ভালো লাগে, তাহলে জীবনে আরও ধরো ভেবেছি বাইক কিনবো একটা ভালো। তো সেই বাইক যখন কিনবো তখন এর মুহূর্তটা কেমন হবে সেইগুলো ভেবে সত্যি খুব আনন্দ হচ্ছিল। আর এইটুকু ভাই ট্যাঙ্কিতে এত এত তেল কী করে ধরে, আমি তো সেটাই চিন্তা করছি। দেখো অলরেডি 1200-1300 টাকা তেল ভরা হয়ে গেছে। মানে সত্যি, মানে কত টাকা তেল লাগে, এই ট্যাঙ্কিটা ক লিটারের ট্যাঙ্কি আমার মানে এখন ভাবাচ্ছে। আর যাই হোক মানে তেলটা ভরেছি, একটা আলাদা আনন্দ, আলাদা সুকুন। এই যে সবাইকে ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেছি যে ভিডিও বানায় ফুল ট্যাঙ্ক তেলের। তো নিজের মনের মতো একদিন হয়েছিল যে একদিন আমিও করব। তো আজকে সেই দিনটা দেখতে পেয়েছো। দেখো 1405 টাকা। তাহলে এখন 1405 টাকার পুরো তেল ভরলাম, ফুল ট্যাঙ্ক করলাম। আর কালাঘাটে 100 টাকা তেল ভরেছিলাম, মোট 1505 টাকার তেল ভরা হলো, অর্থাৎ 5 টাকা আমার কাছ থেকে গেল। যাই হোক, তবুও ভালো। আর এখানে দেখি পাম্পেতেই দাঁড়িয়ে একটা ছোট করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি নর্মালি অত ভিডিও এডিট করতে পারি না বা ভিডিও বানাতে পারি না। ফুল ট্যাঙ্ক তেল করে একটা শর্ট ভিডিও করব হেভি সুন্দর করে, সেসব পারি না। তাই এইখান থেকেই যা হচ্ছিল। ও ভাই দেখো একদম পুরো কাঁটায় কাঁটায়, মানে পুরো ট্যাঙ্কির ফুল কানায় কানায় যাকে বলে। তবে আর একটা জিনিস, মানে তেল ভরার পর মনে হচ্ছিল যে এখন তো গ্রীষ্মকাল, এতটা ফুল ট্যাঙ্ক না করলেও ভালো হতো, কারণ এত রোদে গাড়ি। তো গাইস তোমরা দেখতে পেলে একদম পুরো 1405 টাকা তেল ভরা হলো এখান থেকে, একদম ফুল ট্যাঙ্ক। আর কালা থেকে তেল ভরা হয়েছিল 100 টাকা, মানে মোট 1505 টাকা তেল ভরা হয়ে গেল। 1500 টাকা পুরো শেষ হয়ে গেল, তাই না হলে তো বাকি যদি কিছু থাকছে 100-200 টাকা, তো সেখান থেকেও একটা কাজ হতো। তো বলে দিই কী কাজ হতো, আর সেটা আমার নিজের কাছ থেকে করতে হবে সে কাজটা। যেটা হচ্ছে গাড়ির এখনও ধোঁয়া ফোটা পরীক্ষা করতে হবে, ওখানে 100 টাকা লাগবে, 95 টাকা। আর তারপর গাড়ির আর একটা কাজ করব, যেটা হচ্ছে বাবার গাড়ি, মানে বাবার নামে গাড়ি, ওটা আমি চালাচ্ছি, তো সেই হিসাবে একটা পারমিট যেটা লাগে সেটা করে নেবো, সেটাও 100 টাকার মধ্যেই লাগে। তো এই দুটো করতাম, তো 200 টাকা যদি বেঁচে থাকতো। কিন্তু কিছু করার নেই, পুরো 1500 টাকারই গাড়ি তেল ভরে দিয়েছি। মমতা দি জিন্দাবাদ। সত্যি মানে যে চোর হোক কিন্তু জাত ভালো, কথাটা যে বলেছিল তার উপযুক্ত প্রমাণ পেলাম এই আজকে। তো চলো গাইস, আর আমরা এখন আর কোনো ভিডিও বানাচ্ছি না, কারণ যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা পূরণ হয়ে গেছে, গাড়ির তেল ভরা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এতটা পরিমাণ মেঘ ডাকছে, মানে মেঘ ডাকাও শুরু হয়ে গেছে, প্লাস বৃষ্টি হালকা হালকা পড়ছে। তো সেই জন্য আমরা কোথাও দাঁড়াবো না, কোনো ভিডিও করব না, সব ফোন টোন ব্যাগে রেখে দিয়ে এবার সোজা বাড়ি যাব। আর এমনকি আমাদেরকে এখান দিয়ে বাসে ব্রিজ দিয়ে বেরোবো, তো সেই কারণে আরও তাড়াতাড়ি যেতে হবে, কারণ জল টল হয়ে গেলে কিন্তু বাসের ব্রিজে আরও স্লিপ মারবে চাকা। তো সেই জন্য আর কোনো ভিডিও করছি না। সবাইকে বন্ধুরা গুড নাইট, শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করছো, ধৈর্য ধরে দেখেছো, তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা একটা লাইক করে দাও, কারণ তোমাদের এক একটা লাইক আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী ভিডিওটা করার জন্য একটা উৎসাহ দেয়। জানি ভিডিও আমি করতে পারি না, কিন্তু মনের ইচ্ছাগুলোকে আর কি ইউটিউবে আপলোড করে রাখি, যাতে পরবর্তীকালে দেখলে একটা মনে পড়ে যে না আমরাও এই এই জায়গায় ঘুরেছি, এই কর্মকাণ্ড আমরাও করেছি। ওকে, টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যতটা পারো সাপোর্ট করো।